কোজাগরী লক্ষ্মী পূজার অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি আর আমার দাদা কালীঘাট গেছিলাম লক্ষ্মী ও নারায়ণ কিনতে। আমাদের লক্ষ্মী একা একা পুজো হয় না, নারায়ণের সাথেই পূজিত হয়। তো সেই মতেই আমি আর আমার দাদা কালীঘাট গিয়েছিলাম লক্ষ্মী নারায়ণ কিনতে। এই হলো আমাদের নারায়ণ, যা প্রতিবার মাই আসনে পাতেন। নারায়ণ লক্ষ্মী দুজনকেই মাই বসান। এবার আমাদের লক্ষ্মীর গানটা শুনুন। আমাকে ঘরে রাখো ভালো করে, বাবাজি মাকে ঘরে এনে ফুলে দেবো করে আজকে। আরে তোমাকে গরম করেছি, আমাকে ঘরে রাখো ভালো করে। সব মারা কি তো কেমন লাগলো আমাদের লক্ষ্মীর গান? এই ফাইনাল লুক লক্ষ্মী আর নারায়ণের। তারপর মা আমাকে বললো চন্দনটা তাড়াতাড়ি ঘষে দিয়ে, ঠাকুরমশাই চলে আসবে। তো তাড়াতাড়ি করে আমি চন্দনটা ঘষে ফেললাম, অনেকটা সময় লাগে। তারপরে আমি আলুর দম হবে তার জন্য টমেটো কাঁচা লঙ্কা কাটতে শুরু করলাম। এই হলো লঙ্কা, আর সেই লঙ্কাটা আমার শত্রুর মুখে ঘষে দিলাম, একদম ভালোভাবে ঘষে জ্বালিয়ে দিলাম। তারপর আমি ফল কাটতে শুরু করলাম। মা বললো তাড়াতাড়ি কর, হাত চালা। শসা, কলা, আপেল যা যা ছিল আর কি, সেগুলো সব কেটে টেটে নিলাম। নিয়ে তারপরে মা বললো এবার মালপোয়াটা কর। মালপোয়াটা আমি করতে গেলাম, কারণ ছোটোবেলা থেকেই মোটামুটি মালপোয়া করতে জানি। মা আমাকে অনেক ছোটোবেলা থেকেই মালপোয়া করা শিখিয়ে দিয়েছিলো, কারণ মা অনেক আগে থেকেই কোজাগরী লক্ষ্মী পুজোটা করে আসছে বাড়িতে। তো আমি মোটামুটি স্কুল লাইফ থেকেই মায়ের সাথে সাথে হেল্প করতাম। আমি ফলও কাটতে জানতাম আর মায়ের হাতে হাতে সবই করতাম। তো এই ঠাকুরমশাই চলে এসছেন পুজো করতে, পুজো করছেন। এই আমি একটু আমার বুড়ির সাথে একটুখানি দুষ্টুমি করলাম, আর আমার ছেলের সাথে একটুখানি দুষ্টুমি করে এই হলো আমাদের ঠাকুরের ফাইনাল লুক। কেমন লাগলো বলো তোমরা? ভালো লাগছে তো? প্লিজ জানিও।